বিদ্রোহী সুপার লিগে বেসামাল ফুটবল বিশ্ব। অংশ নিলেই ক্লাব পাবে ৩৬,০০০ কোটি টাকা। উয়েফার প্রত্যাখ্যান, তবে এখনই শাস্তি নয়। জোসে মরিনিওকে বরখাস্ত করল টটেনহ্যাম। বরখাস্ত ৪ সহকারীও। ইংলিশ লিগে রাতে নামছে চ্যাম্পিয়ন লিভারপুল। টেস্ট খেলতে ক্যান্ডিতে বাংলাদেশ দল। একদিনের অনুশীলনের পর বুধবার নামবে পরীক্ষায়। শক্তিমত্তায় এগিয়ে স্বাগতিকরা। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার বিস্তারিত। শ্রীলঙ্কায় এখন 2 টেস্টের ভেন্যু ক্যান্ডিতে বাংলাদেশ দল। সকালে কলম্বো থেকে সেখানে গেছেন ক্রিকেটার, কোচ সহ বহরের সবাই। 12 এপ্রিল কলম্বো পৌঁছে 3 দিন কোয়ারেন্টিনে ছিল টাইগাররা। এরপর সেখানে অনুশীলনের পাশাপাশি নিজেরা 2 দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে। 2 দিনের ম্যাচ গতকাল শেষ করে আজ ক্যান্ডিতে গেলেন মুশফিক, মুমিনুলরা। এবার সেখানে আসল পরীক্ষার অপেক্ষায় সফরকারীরা। শ্রীলঙ্কার সাথে সিরিজের 2টি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। 21 এপ্রিল প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার পেস ডিপার্টমেন্ট যেমন শক্তিশালী, বাংলাদেশের স্পিন ব্রিগেড অভিজ্ঞতায় পরিপূর্ণ। 2 দলের ওপেনিং, মিডল অর্ডারেও আছে শক্তিমত্তার ফারাক। তবে মূল লড়াইটা হবে 4 নম্বর পজিশনে খেলা মুশফিকুর রহিম ও দীনেশ চান্দিমালের মধ্যে। সামগ্রিক বিবেচনায় এগিয়ে স্বাগতিকরাই। হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করলে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ফেভারিট। তবে চেনা কন্ডিশন বলে বাংলাদেশও স্বপ্ন দেখছে। বিশেষ করে 2017-তে সবশেষ সফরে নিজেদের 100তম টেস্টে জয় টিম টাইগার্সের বড় প্রেরণা। কন্ডিশন আর পরিসংখ্যান বাদ দিয়ে যদি 2 দলের শক্তিমত্তা বিশ্লেষণ করা হয়, তাহলে কে এগিয়ে, লঙ্কান লায়ন নাকি বাংলার টাইগার? 2 দলের ওপেনিংয়ে নজর দেয়া যাক। আগে অভিষেক হয়েও দিমুত করুণারত্নের চাইতে টেস্ট কম খেলেছেন তামিম ইকবাল। রান, গড়, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির সংখ্যায় দুজনেই প্রায় সমানে সমান। তবে করুণারত্নের সঙ্গী হিসেবে লাহিরু থিরিমান্নের ক্যারিয়ার যতটা সমৃদ্ধ, ততটাই করুণ তামিমের সঙ্গীর। সাদমান আর সাইফের মিলিত টেস্টের 4 গুণেরও বেশি খেলেছেন থিরিমান্নে। 3 নম্বরে প্রতিপক্ষের আগে লড়াইটা নিজেদের মধ্যে। কে খেলবেন এই পজিশনে? অভিজ্ঞতা আর ক্যারিয়ার বিবেচনায় এগিয়ে অধিনায়ক মুমিনুল হক। তবে কোচের পরীক্ষা নিরীক্ষা চলমান থাকলে আরও একবার সুযোগ পেতে পারেন নাজমুল হোসেন। লঙ্কানরা এ পজিশনে খেলাবে মাত্র 9 টেস্ট খেলা ওশাদা ফার্নান্দোকে। পজিশন, অভিজ্ঞতা আর দলের মূল শক্তির বিচারে লড়াইটা জমবে মুশফিকুর রহিম আর দীনেশ চান্দিমালের মধ্যে। শতক সংখ্যা আর গড় ছাড়া সবকিছুতেই এগিয়ে মুশফিক। তবে মিস্টার ডিপেন্ডেবলের ঝুলিতে আছে 3টি ডাবল সেঞ্চুরি, যা চান্দিমালের নেই। স্বাগতিকদের সবচেয়ে বড় শক্তির জায়গা দলের অভিজ্ঞতম ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 88 টেস্টে 6,000-এর বেশি রান করেছেন, 33 উইকেটও আছে এই অলরাউন্ডারের ঝুলিতে। ম্যাথিউসের পজিশনে বাংলাদেশের হয়ে সম্প্রতি খেলছেন লিটন কুমার দাস। 22 টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটসম্যান টেস্টে যেন এখনও অপরিণত। শ্রীলঙ্কার মিডল অর্ডার যতটা দৃঢ়, বাংলাদেশের ততটাই ভঙ্গুর। ধনঞ্জয় ডি সিলভা আর নিরুশন ডিগভেলার সাথে নবীন কিন্তু প্রতিভাবান পাথুম নিসাঙ্কার মতো ক্রিকেটার। অন্যদিকে মোহাম্মদ মিথুন আর নুরুল হাসান সোহানের মতো অনিয়মিতদের সাথে অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে হাসারাঙ্গা ডি সিলভা কিংবা শুভাগত হোম কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। হোমের আছে অভিজ্ঞতা আর হাসারাঙ্গা লেগ স্পিনের ভ্যারিয়েশন। পাল্লেকেলের স্পোর্টিং উইকেটে 2 স্পিনার খেলালে এগিয়ে থাকবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুজনের ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। এদিকে কিছুটা পিছিয়ে লঙ্কানরা। স্বীকৃত স্পিনার হিসেবে প্রবীণ জয়া বিক্রমা এখনও খেলেননি কোনো আন্তর্জাতিক ম্যাচ। শ্রীলঙ্কার পেস ডিপার্টমেন্ট অবশ্য বেশ শক্তিশালী। সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা বেশ অভিজ্ঞ। 12 টেস্ট খেলা বিশ্ব ফার্নান্দো প্রমাণিত। অন্যদিকে আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন প্রতিপক্ষ শিবিরে ভয় দেখাতে ব্যর্থ। আর স্কোয়াডের 3 পেসার এখনও অভিষেকের অপেক্ষায়। আশিক রুদ্র, চ্যানেল 24। ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যবহার করুন দুরন্ত বাইসাইকেল, যা আপনার দেহের ইমিউন সিস্টেম ডেভেলপ করতেও সাহায্য করে। দুরন্ত বাইসাইকেল। দেশের ফুটবলের খবর জানাবো। মধ্যবর্তী দলবদল শেষ, তবে অপ্রত্যাশিত বাধায় ঘরোয়া ফুটবল। অনিশ্চিত পেশাদার লিগের 2য় পর্ব। এতে কি আর্থিক ক্ষতির মুখে শুধু ক্লাবগুলো?
না, ফুটবলারদের ফিট থাকার পাশাপাশি তাদের প্রস্তুত রাখার এক অদৃশ্য চ্যালেঞ্জ কোচদের। ক্লাবগুলো চায় দ্রুত লিগ শেষ করতে। এ অবস্থায় আরও একবার জরুরি সভা ডেকেছে পেশাদার লিগ কমিটি। 232 গোলের প্রথম লেগের সুন্দর শুরু, যার শেষটায় হঠাৎ থমকে যাওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ একই পরিস্থিতি দেখেছিল গত বছরের ঠিক এই সময়ে, কিন্তু বদলেছে প্রেক্ষাপট। করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে, বেড়েছে সরকারি লকডাউনও। কথা ছিল ছোট্ট বিরতির, কিন্তু অপ্রত্যাশিত কোভিড বাধায় যা হয়ে উঠেছে দীর্ঘ আর অনির্দিষ্ট। তাতে কি শুধুই আর্থিক ক্ষতির মুখে ক্লাবগুলো? ফুটবলারদের ফিট থাকার লড়াইয়ে ভিন্ন এক চ্যালেঞ্জ কোচদের। ব্যাড ইম্প্যাক্টের কারণে কখনো কখনো খেলোয়াড়দের মেন্টাল এবং ফিজিক্যাল ফ্যাটিক আসে, এবং কখনো কখনো ক্ষেত্রে তাদের পারফরমেন্স ফ্ল্যাকচুয়েট করে, ইভেনচুয়ালি কখনো ইনজুরির শিকারও হয় খেলোয়াড়রা। যে কোনো একটা ব্রেকেই তো আমাদের মাথায় আসে যে প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কিভাবে মেনটেন করবো। সো ওই জিনিসটাই চ্যালেঞ্জিং। তো ওইটা মেনটেন করতে পারলেই আসলে আমাদের খুব বেশি সমস্যা হয় না পড়ে। মাঠে খেলা ফেরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের নির্দেশনার দিকে তাকিয়ে বাফুফে, কিন্তু খুব বেশি আশা নেই দ্রুত খেলা শুরু হতে, তাই ভবিষ্যৎ অনিশ্চিত। মানসিকভাবে আমরা ওইভাবে প্রস্তুতি নেওয়াই আছে যে ধরে নিচ্ছি যে আমরা হয়তো ঈদের পরে চলে যাবে, বাট এখন যদি ঈদের আগে শুরু করতে পারে দেন আমরা তো ট্রেনিং এ আছি। যেহেতু এটা একটা আনসার্টেন অবস্থা, অ্যাকচুয়ালি কখন লকডাউনটা শেষ হবে এবং কখন অ্যাকচুয়ালি খেলাটা আবার শুরু হবে সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখনও নেই। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রেনিং সেশনটা কনস্ট্রাক্ট করা অনেক ক্ষেত্রেই আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। গত বছর মাঝপথে লিগ বাতিল হলেও এবার শেষ করতে বদ্ধপরিকর ফেডারেশন। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন পিক অফ দ্য ডে। ইউরোপিয়ান সুপার লিগের বিদ্রোহে টালমাটাল বিশ্ব ফুটবল। যে টুর্নামেন্টে অংশ নিলেই ক্লাব পাবে 36,000 কোটি টাকা। এর মাস্টার মাইন্ড রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আর অসীম অর্থ লগ্নি করেছে আমেরিকান বিনিয়োগ ব্যাংক জেপি মর্গ্যান। উয়েফা এবং ফিফা দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি। এর মাঝেই ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন থেকে বের হয়ে গেছে ম্যানইউ, চেলসি, আর্সেনাল। 2009-এ আর্সেন ওয়েঙ্গার বলে গিয়েছিলেন 1 দশকের মধ্যে বদলে যাবে ইউরোপিয়ান ফুটবল। সেই বদলটা আসতে চলেছে 11 বছরের মধ্যে। পরিবর্তন না বলে আসলে বলা উচিত ধাক্কা। ইউরোপ বড় ধাক্কা খেয়েছে রোববার রাতেই, যা গত কয়েক বছর ধরে ছিল আলোচনায়। এবার ইউরোপিয়ান সুপার কাপ বাস্তবের আরও কাছে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, যার মাস্টার মাইন্ড। ইংল্যান্ড, স্পেন ও ইতালির শীর্ষ 12 দল একজোট হয়ে ঘোষণা দিয়েছে নতুন এই ক্লাব টুর্নামেন্টের, যার মূলে শুধুই অর্থ। ডলার, ইউরো, পাউন্ডের ঝনঝনানি যার মূলে। টাকা যেন এখানে একটা সংখ্যা মাত্র। 20 দলের টুর্নামেন্টে 15 দল প্রতি বছরই ঠিক থাকবে। বাকি 5 দলকে নেওয়া হবে আমন্ত্রণের ভিত্তিতে। সেই হিসাবে 3টি স্থায়ী ক্লাবের পদ এখনও শূন্য। আলোচনায় আছে ফরাসি জায়ান্ট পিএসজির নামও। তবে পর্তুগিজ ক্লাব পোর্তো প্রত্যাখ্যান করেছে এই আহ্বান। টুর্নামেন্টে শুধু অংশ নিলেই $3.5 বিলিয়ন করে পাবে প্রতিটি ক্লাব, বাংলাদেশি টাকায় যা 35,700 কোটি। এ তো গেল অংশগ্রহণ ফ্রি। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে গেলে অঙ্ক আরও বাড়বে। চ্যাম্পিয়ন হলে 400 মিলিয়ন ইউরো। চ্যাম্পিয়ন্স লিগে যে সংখ্যাটা 120 মিলিয়ন। কোথা থেকে আসবে এত টাকা? কে দেবে? আমেরিকান বিনিয়োগ ব্যাংক জেপি মর্গ্যান পুরো প্রকল্পে অর্থ বিনিয়োগ করছে। স্পন্সর ছাড়াও টিভি সত্ত্ব থেকে আসবে টাকা। 10 বিলিয়ন ইউরো আশা করছেন আয়োজকরা, যেখানে মাত্র 4 মিলিয়ন ইউরো আসে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ থেকে। উয়েফা ও ফিফা বিবৃতি দিয়ে এই টুর্নামেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ফুটবলারদেরকেও নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। কিন্তু এই শীর্ষ ক্লাবগুলোকে ছাড়া কিভাবে হবে চ্যাম্পিয়ন্স লিগ? থাকবে এই টুর্নামেন্টের আকর্ষণ? আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ সেমিফাইনালের 8 ক্লাবের 5টি খেলতে রাজি ইউরোপিয়ান সুপার লিগে। আপাতত তাই হার্ড লাইনে যেতে পারছে না সংস্থাটি। অনুমতি দিয়েছে সবাইকে শেষ 4 খেলার। ফুটবলার, কোচ, ক্লাবকর্তা আর সমর্থকরা বিভক্ত 2 ভাগে। কোথাও কোথাও শুরু হয়ে গেছে প্রতিবাদও, আবার কোথাও জয়গান। তবে সবচেয়ে বড় হুমকিটা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বোর্ড মেম্বাররা। ইউরোপিয়ান সুপার লিগকে ফুটবলের পারমাণবিক যুদ্ধ বলে অভিহিত করেছে তারা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন।
দেখছেন স্পোর্টস 24। শেষ হলো জোসে মরিনিওর টটেনহ্যাম অধ্যায়। হেড কোচের সাথে 4 সহকারীকেও বরখাস্ত করেছে স্পার্স। 19 মাসের অধ্যায়ে টটেনহ্যামে সাফল্যহীন ছিলেন মাস্টার ট্যাকটিশিয়ান। শেষ হলো জোসে মরিনিওর আরও একটি অধ্যায়। তবে টটেনহ্যামের সাথে 17 মাসের পথ চলায় মাস্টার ট্যাকটিশিয়ানের থাকলো না কোনো সাফল্য স্মারক। 2019-এ মাউরিসিও পচেত্তিনোর কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন। যখন বিদায় নিলেন তখন ইংলিশ লিগে টটেনহ্যামকে রেখে গেছেন সাথে লিগ স্বপ্ন শেষ। একমাত্র ট্রফি জয়ের সুযোগ এখনও আছে লিগ কাপে। তবে 25 এপ্রিল ম্যান সিটির বিপক্ষে ফাইনালের ডাগ আউটে থাকবেন না 58 বছর বয়সী পর্তুগিজ। শুধু মরিনিও নয়, তার 4 সহকারীকেও সরিয়ে দিয়েছে ক্লাব। বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে খেলার সম্মতি দেওয়ার 24 ঘন্টার মধ্যে কোচ বিদায় করল টটেনহ্যাম। দলের সাবেক ফরওয়ার্ড রায়ান মেসন, যিনি এখন একাডেমির দায়িত্বে, তার উপরে আপাতত ভরসা রাখছে স্পার্স। 2000 সালে বেনফিকাকে দিয়ে শুরু অন্যতম সফল এবং গোছানো ক্যারিয়ার মরিনিওর। স্বদেশী ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করেছেন তিনিই। ইংল্যান্ডে গিয়েও চেলসিতে জাদুচ্ছড়ি চালিয়েছেন পর্তুগিজ ট্যাকটিশিয়ান। 2 মেয়াদে 3 প্রিমিয়ার লিগ শিরোপা। ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে 2009-10 মৌসুমে ইতালিয়ান ক্লাবটিকে দিয়েছেন ট্রেবল জয়ের স্বাদ। তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ সহ 2 সিরিয়া আর 1টি করে কোপা ইতালিয়া ও সুপার কোপা ট্রফি উঠেছে ক্লাব শোকেসে। স্পেনের রিয়াল মাদ্রিদকে লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কোপা জিতিয়ে আবার ইংল্যান্ডে ফেরেন পর্তুগিজ কোচ। এবার তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই শুরু সাফল্য খরার। রেড ডেভিলদের লিগ শিরোপা এনে দিতে পারেননি, তবে 2 মৌসুমে ঠিকই জিতিয়েছেন লিগ কাপ, কমিউনিটি শিল্ড আর ইউরোপা লিগ। মরিনিওর গন্তব্য এখন কোথায়? মেজাজি, আবেগী আর খরুচে মরিনিওর ভার বহনের সাধ্য আছে কোন ক্লাবের? ফয়জুল ইসলাম, চ্যানেল 24। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একমাত্র ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দেবে লিডস ইউনাইটেড। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। গেল ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও ফর্মে ফিরেছে লিভারপুল। দলে নতুন করে ইনজুরি নেই। হোম ম্যাচে অল রেডদের সাথে 11 দেখায় মাত্র 1 জয় লিডসের। স্বাগতিকদের বিপক্ষে 50তম জয়ের অপেক্ষায় লিগ সেরারা। প্রথম লেগে অ্যানফিল্ডে 4-3 গোলের জয় পেয়েছিল ক্লাব শিষ্যরা। তবে গেল ম্যাচে টেবিল টপার ম্যান সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসী মার্সেলো বিয়েলসার লিডস। আরও একটা বিরতি নিচ্ছে স্পোর্টস 24-এ, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম স্পোর্টস 24-এ। আইপিএল এর খবর জানাবো। এখনও টকবগে ফর্ম আর ফিটনেস। অবসর ভেঙে তাই টি-20 বিশ্বকাপ খেলতে আগ্রহী এবি ডিভিলিয়ার্স। ফেরার বিষয়ে দক্ষিণ আফ্রিকা কোচ মার্ক বাউচারের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন এই প্রোটিয়া। স্লো মোশনে স্পষ্ট কতটা নিখুঁত তার ব্যাটিং। এমন চোখ ধাঁধানোর শট আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। আন্দ্রে রাসেলের ফুলটস বল উইকেট কিপার আর থার্ড স্লিপের মাঝখান দিয়ে সীমানা ছাড়া করেন এবি ডিভিলিয়ার্স, দ্য 360 ম্যান। ডাগআউটে এমন মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকা বড্ড মুশকিল। আর সবার মতো বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির চোখে বিস্ময়, মনে উচ্ছ্বাস। 22 গজে দাঁড়িয়ে জীবন্ত বলের প্রতিটা মুভমেন্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও মরচে পড়েনি ব্যাটিং স্কিল। আইপিএলে তার বিস্ফোরক ইনিংসগুলো সামর্থ্যের প্রমাণ দিচ্ছে যথারীতি। ফর্মার ফিটনেসে এখনও তারুণ্যের প্রতিচ্ছবি। 2018-তে সবাইকে অবাক করে অবসর ঘোষণা দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ পুনর্বিবেচনা করেছিলেন ডিভিলিয়ার্স, কিন্তু 2019 বিশ্বকাপের আগে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর দেশটির হেড কোচ হন একসময় সতীর্থ মার্ক বাউচার। দায়িত্ব নিয়ে ভিলিয়ার্সকে ফেরাতে নতুন আলোচনার শুরুটা করেন বাউচার। বছর শেষে টি-20 বিশ্বকাপে চাই তাকে। গত আইপিএল এর আলাপ এবারের আসরে পাবে পূর্ণতা। গত বছর বাউচার আমাকে জিজ্ঞেস করেছিল আমি আগ্রহী কিনা। আমি বলেছিলাম অবশ্যই, তবে দেখতে হবে ফর্ম ও ফিটনেসে আমি কোথায় আছি। আইপিএল চলাকালীন যে কোনো সময় আমরা আলোচনায় বসবো। তবে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে ডিভিলিয়ার্সের ফেরা। ফেলে আসা দলটার হাল যারা এতদিন টেনেছেন সে সকল প্রোটিয়াদের প্রাধান্য দিচ্ছেন। দলের পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। বিগত সময় ধরে যারা পারফর্ম করে আসছে তাদেরকেও কোচের দেখতে হবে। যদি দলে আমার জন্য জায়গা থাকে তবে দারুণ ব্যাপার।
আধুনিক ক্রিকেটে ব্যাটিং ধ্বংসযজ্ঞ দিয়ে যেসব ক্রিকেটার সমর্থকদের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে ডিভিলিয়ার্স একজন। তার ফেরাটাকে স্বাগতই জানাবে ক্রিকেট বিশ্ব, কি বলেন? আরিফুল ইসলাম, চ্যানেল 24। এই ছিল স্পোর্টস 24-এ। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।